On day one, I will launch the largest deportation program in American history. প্রথম দিনেই যেসব নির্বাহী আদেশ দিবেন ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা, কিন্তু তিনি এখনো হোয়াইট হাউসে প্রবেশ করেননি। 20 জানুয়ারি শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসবেন তিনি। আর প্রথম দিনেই কি কি নির্বাহী আদেশ জারি করবেন ট্রাম্প, সেই আদেশে কি কি থাকছে তা নিয়ে অনেকটাই চিন্তার ভাঁজ বিশ্ব নেতাদের কপালে। এছাড়াও দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প কোন দেশ সফর করতে পারেন তার খবর বেরিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ভারত ও চীন সফরের পরিকল্পনা করছেন। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বেইজিং এর সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে বসার 100 দিনের মধ্যে ট্রাম্প চীন যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ট্রাম্প অভিবাসন নীতিকে তার প্রথম দিনের প্রধান অগ্রাধিকার বলে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন ইতিহাসের বৃহত্তম গণপ্রত্যাবাসন কর্মসূচি শুরু করবেন। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। নিউ ইয়র্কের এক সমাবেশে তিনি বলেন, প্রথম দিনেই অপরাধী অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণায় যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের কথাও বলেছেন। তিনি বলেন, প্রথম দিনেই তিনি এই অধিকার বাতিল করবেন। ট্রাম্পের আরেকটি বিতর্কিত প্রতিশ্রুতি হল 6 জানুয়ারির ক্যাপিটল হিল মামলায় অভিযুক্তদের সাধারণ ক্ষমা ঘোষণা। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম 9 মিনিটের মধ্যেই আমি এই বিষয়ে কাজ শুরু করব। এছাড়াও ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় যাওয়ার আগেই তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। যুক্তরাষ্ট্রে এই প্রেসিডেন্ট আরও ঘোষণা দিয়েছেন, মেক্সিকো ও কানাডার সব পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবেন। তবে অর্থনীতিবিদেরা সতর্ক করেছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জীবাশ্ম জ্বালানি উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার জ্বালানি খরচ কমাতে আরও বেশি তেল উত্তোলন করবেন। তবে পরিবেশবিদরা আশঙ্কা করছেন, এটি জলবায়ু সংকটকে আরও তীব্র করবে। এদিকে ট্রান্সজেন্ডার নারীদের জন্য ট্রাম্প দিল এক দুঃসংবাদ। ট্রান্সজেন্ডার নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ এবং লিঙ্গ পরিচয় নিশ্চিত করার জন্য নেওয়া নীতিমালা বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তার নেওয়া এসব উদ্যোগ LGBTQ+ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। ট্রাম্প আরও প্রতিশ্রুতি দিয়েছেন, মার্কিন গাড়ি শিল্পকে পুনরুজ্জীবিত করবেন। তিনি বলেন, আমার নেতৃত্বে আমেরিকার অটোমোবাইল শিল্প আবার শীর্ষস্থানে যাবে। এদিকে প্রথম কর্মদিবসে ট্রাম্পের প্রতিশ্রুতিগুলো উচ্চবিলাসী এবং বিতর্কিত মনে করছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, এসব পরিকল্পনা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। এছাড়াও ট্রাম্পের এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতি এবং অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রুশা সুর, জয় জয় দিন।